আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন বাংলা কোডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্প্রিং বুটের ভিডিও সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর ভিডিও। এটার জন্য আমি আজকে কোনো স্লাইড রেডি করি নেই। আই থিঙ্ক আমার স্লাইড কন্টেন্ট আসলে এখানে দেখানোর মতো কিছু নেই। এটা মূলত হচ্ছে আমাদের লাস্ট 2টা ভিডিওর হচ্ছে রিক্যাপ আর কি। তো এখানে মূলত আমরা দেখব হচ্ছে এই ধরেন আমরা একটা ওপেন করি, একটা প্রজেক্ট হচ্ছে এখানে ওপেন করি। ইটস দ্য নট, এটা হচ্ছে ফাউন্ড করা যাবে না আই গেস। আচ্ছা, লেটস কাম টু দ্য অ্যাক্লিপস। সো এখানে হচ্ছে অ্যাক্লিপসে আসলাম। অ্যাক্লিপসে এসে আমাদের হচ্ছে এই যে ক্লাস 2, আমরা এটা হচ্ছে 2 নাম্বার ক্লাসের একটা প্রজেক্ট ছিল, প্রজেক্ট ক্রিয়েশন। সো এখানে এসে হচ্ছে আমরা কি করছি, ক্লাস 2টা ক্রিয়েট করছি, ইম্পোর্ট করছি। কীভাবে ইম্পোর্ট করছি সেটা হচ্ছে এই ফাইল থেকে গিয়ে তারপরে ইম্পোর্ট, এরপর হচ্ছে এক্সিস্টিং ম্যাপ অ্যান্ড প্রজেক্ট, নেক্সট এরপর হচ্ছে আমার লোকেশনটা, ফাইলের লোকেশনটা বলে দিতে হয়েছে। তো আমার প্রজেক্টের লোকেশনটা কোথায় আছে সেটা বলে দিতে হয়েছে। তো এখন এখানে আমরা মূলত আজকে দেখবো হচ্ছে রিক্যাপ, বলতে হচ্ছে আমাদের এই প্রজেক্ট স্ট্রাকচারটা একটু ভালোভাবে আবার একটু রিক্যাপ করে দিচ্ছি, যেন হচ্ছে আপনারা পরবর্তীতে কোনো কনফিউশনে না থাকেন তার জন্য। তো এখানে হচ্ছে সোর্স মেইন জাভা, সোর্স মেইন রিসোর্সেস, সোর্স টেস্ট জাভা, তারপর হচ্ছে জেআরই সিস্টেম লাইব্রেরি, ম্যাপ অ্যান্ড ডিপেন্ডেন্সি, এরপর হচ্ছে সোর্স, এরপর হচ্ছে টার্গেট, এরপর হচ্ছে ধরেন হেল্প এমডি, এমবি ডট সিএমডি, তারপর হচ্ছে পম এক্সএমএল। সো এই পর্যন্তই। সো প্রথম হচ্ছে আমরা উপর থেকেই আসি। তো লাইক দ্য সোর্স মেইন প্যাকেজ, এটা হচ্ছে আমাদের মেইন প্যাকেজ পিডিএফ ক্লাস 2। তো এটার আন্ডারে যে ক্লাসটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের স্প্রিং বুট অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে আমাদের যেহেতু ক্লাসের নাম ছিল বা প্যাকেজ নেম, সো বেসড অন দ্যাট স্প্রিং বুট আমাদেরকে ওইভাবে হচ্ছে কী করে দিছে, অ্যাপ্লিকেশন তৈরি করে দিছে। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম ছিল ক্লাস 2, আর অ্যাপ্লিকেশনটা হচ্ছে স্প্রিং বুট অলওয়েজ অ্যাপ্লিকেশন অ্যাড করে দেয়। সো এটা হচ্ছে আমাদের কি করে, কন্টেইনিং দ্য মেইন মেথড। মেইন মেথডের মাধ্যমে আমরা জাভাতে কী করছি, জাভা অনলি মেইন মেথডটাই রান করে। সো স্প্রিং বুটের ক্ষেত্রে হচ্ছে স্প্রিং বুট এখান থেকেই তার এন্ট্রি পয়েন্টটা, মানে স্টার্টিং পয়েন্টটা এখান থেকেই শুরু হয়। এটা আবার দেখবেন যে এই সোর্স থেকে হচ্ছে এই যে আমাদের মেইন জাভা কম পিডিএফ ক্লাসেস, এই দুইটা জিনিস কিন্তু সেম জিনিস, বুঝতে পারছেন? এই দুইটা জিনিস সেমই জিনিস। তো এটা ওপেন করলেও দেখবেন যে এটাই ওপেন হচ্ছে অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে সোর্স মেইন রিসোর্সেস। ইনসাইড দিস আমরা অ্যাকচুয়ালি কী পাবো, সোর্স মেইন রিসোর্সের আন্ডারে আমরা হচ্ছে স্ট্যাটিক টাইপ যেই ডাটাগুলো থাকে, স্ট্যাটিক, এখানে হচ্ছে স্ট্যাটিক ফোল্ডারটা, এখানে হচ্ছে লাইক ইমেজেস, মানে যে কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি চেঞ্জই হবে না আর কখনো ইউজুয়ালি। তো সেগুলা লাইক ইমেজকে আমরা বারবার চেঞ্জ করি, অবশ্যই না। তারপরে হচ্ছে কোনো সিএসএস ফাইল অলওয়েজ চেঞ্জ করি, কখনোই না। তারপরে জেএস লাইব্রেরি, বুটস্ট্র্যাপ লাইব্রেরি, নো, নেভার। সো দ্যাটস দ্য স্ট্যাটিক, হচ্ছে এখানে এই টাইপ রিসোর্সগুলো হচ্ছে এখানে থাকবে। তারপরে হচ্ছে টেমপ্লেট। সো টেমপ্লেটগুলোর জন্য হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ভিউ টাইপ রিলেটেড যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা এখানে রাখবো। এখন ভিউ টাইপ বলতে কি বোঝায়, এইচটিএমএল আছে, সো এইচটিএমএল এর বাইরে যদি জেএসপি দিয়ে করতে চান সেটাও করতে পারেন, বা অন্য কোনো যদি ভিউ থাকে সেগুলো দিয়েও আপনি এখানে এই টেমপ্লেটের আন্ডারে রাখবো আমরা সেগুলো। আর হচ্ছে গিয়ে এই সোর্স টেস্ট জাভা। সো এই সোর্স টেস্ট জাভার আন্ডারে হচ্ছে আমরা আমাদের যে হচ্ছে টেস্ট করি সেই টেস্টগুলো হচ্ছে এখানে ইন্টিগ্রেশন করতে পারি। আই মিন হচ্ছে আমাদের যে পুরো প্রজেক্ট অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনের হচ্ছে যে টেস্টগুলো আমরা লিখতে চাই সেগুলো হচ্ছে আমরা এটার ভিতরে লিখতে পারি। সো লিখে সেগুলোকে হচ্ছে আমরা টেস্ট করতে পারি। এই হচ্ছে আমাদের মেইন দুইটা কাজ হচ্ছে এই দুইটা প্যাকেজের ভিতরে, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে রিসোর্সের ভিতরে। সো রিসোর্সের ভিতরে আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে কি আমাদের এই অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস, এটার মাধ্যমে আমরা কি বলছি, এই অ্যাপ্লিকেশন প্রপার্টিসের মাধ্যমে আমরা কি করতে পারি, সার্ভার পোর্ট চেঞ্জ করতে পারি, মানে যেটা অলরেডি আমরা দেখছি। সো এরকম আরও ভ্যারিয়াস টাইপ হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের প্রপার্টিসগুলো চেঞ্জ করতে পারি, ম্যানিপুলেট করতে পারি এখান থেকেই। সো এইখানে ধরেন আমরা যদি লিখি সার্ভার ডট পোর্ট, সো বাই ডিফল্ট হচ্ছে সার্ভার পোর্ট হচ্ছে 8080। এখন যদি আমরা 8085 দিই, সো এটা হচ্ছে এই পোর্টটা চেঞ্জ হয়ে 8085 হয়ে যাবে। সামনে আরও আমরা হচ্ছে যখন ডাটাবেজ নিয়ে কাজ করব তখন আমরা আরও দেখবো এখান থেকে কীভাবে আমরা ভেরিয়েবল নেমও সেট করতে পারি। সো দ্যাটস দ্য থিংস। তো এখান থেকে আমরা মূলত সার্ভার আমাদের প্রজেক্টের হচ্ছে প্রপার্টিসগুলো চেঞ্জ করে থাকি, রাইট। আর হইলো লাস্ট যেটা আমাদের, সেটা হচ্ছে কি আমাদের পম ডট এক্সএমএল। সেই পম ডট এক্সএমএলটা অ্যাকচুয়ালি আমাদের কি করে, এখান থেকে এটার মাধ্যমে হচ্ছে আমরা করতে পারি কি, আমাদের যে বিল্ড টুলসগুলো আছে, আই মিন যে পম ডট এক্সএমএলের ভিতরে আমাদের হচ্ছে এই যে বিল্ড অফ প্রজেক্টের যে বিল্ড কনফিগারেশনগুলো আছে আর হচ্ছে ডিপেন্ডেন্সি, এই যে ডিপেন্ডেন্সিগুলো আছে এগুলো হচ্ছে আমরা এখান থেকেই ম্যানেজ করি। সো এটা হচ্ছে অ্যাক্লিপসের মানে স্ট্রাকচার ফরম্যাট। আপনার ইন্টেলিজের ফরম্যাটটাও কিন্তু সেম। সো লেটস লুক অ্যাট দ্য IntelliJ IDEA.
সো আমি হচ্ছে অ্যাক্লিপসটা ক্লোজ করে দিলাম। আর আমি বলছি আমার কেসে হচ্ছে আমি অ্যাক্লিপস থেকে হচ্ছে ইন্টেলিজিটাই প্রেফার করব, যেহেতু এটা পেইড অ্যাজ ওয়েল, মানে স্টুডেন্ট হিসেবে আমি ফ্রিতে ইউজ করতেছি। সো আমার কাছে ওইটাই ইজি লাগে অ্যান্ড আমি ওইটাইতে অভ্যস্ত হয়ে গেছি। সো আপনারা চাইলে এখানেও করতে পারেন, সেম জিনিস, সেম স্ট্রাকচার। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই যে ভাই আপনার ওইখানে বা এখানে তো ডিফারেন্ট। সো রান করার ক্ষেত্রে কিন্তু এই যে জাস্ট ক্লাস 2 অ্যাপ্লিকেশন, এই যে আপনার ক্লাস 2 অ্যাপ্লিকেশন। সো আপনি যখন রান করবেন ক্লাস 2 অ্যাপ্লিকেশন, দ্যাটস ইট।